মা, বাইরে অনেক ঝড় হচ্ছে, কিন্তু বাবা কোথায়? তোর বাবা মাঠে ধান রেখে এসেছে, সেগুলোই দেখতে গেছে। কিন্তু তুই ঝড়ের ভেতরে পাঠিয়েছিস, যাওয়ার কি দরকার? জানিস, সে তো আমাদের এখানে প্রচুর বৃষ্টি হলে উত্তর দিক থেকে ঢল নেমে আসে। সেজন্যই তো ওর বাবা মাঠে ধান দেখতে গেছে। তাহলে বাবা কখন আসবে? এই তো চলে আসার সময় হয়ে গেছে, কিছু সময়ের মধ্যেই চলে আসবে। কুসুমের মা, ও কুসুমের মা, তাড়াতাড়ি দরজা খোলো, সর্বনাশ হয়ে গেছে। ঝড়ের ভেতরে বাইরে কেন? ভেতরে আসো, তারপর শুনি কি হয়েছে। ভেতরে গেলে চলবে না, উত্তরের নদীর বাঁধ ভেঙেছে। কিছুক্ষণ পর খেতে রাখা সব ধান ভেসে যাবে। বলো কি? তাহলে তো অনেক ক্ষতি হয়ে যাবে গো। মেয়েদেরকে নিয়ে সারা বছর কি খাবো? এই জন্যই সেখানে যেতে হবে। যত দূর পারে জমির ধান উঁচুতে তুলতে হবে। এখনই চলো। কিন্তু আমি গেলে মেয়েদেরকে কে দেখবে? ওদেরকে বলো ঘর থেকে যেন বেরিয়ে না আসে। ঠিক আছে, আমি ওদেরকে বলে আসছি। মা, বাবা কি চলে এলো? না না, এখনই মাঠে যাব। ঝড় না থামা পর্যন্ত তোরা কেউ বাইরে যাবি না। আমার খুব ভয় করছে, আমাদের রেখে যেও না। না রে মা, আমি না গেলে ওদেরকে সারা বছর না খেয়েই থাকতে হবে। কোনো ভয় পাস না, যাই হয়ে যাক না কেন ঘর থেকে বের হবি না। ঠিক আছে, আমরা কোথাও যাব না। তাহলে এবার আমি যাই। ওই তো পানি অনেক কাছে চলে এসেছে, তাড়াতাড়ি ধানগুলো উপরে তুলতে হবে। কিন্তু পানি যেভাবে আসছে এর মধ্যে কতই বা ধান তুলতে পারবো? যত দূর পারো তোলো, দেরি করো না, তাড়াতাড়ি নাও। ওগো, আর ধান তুলতে পারবো না, চলো আগে নিজেদের জীবন বাঁচাই। পানির স্রোত অনেক বেশি, এবার যদি পানিতে পড়ি আর উঠতে পারবো না। না, এত কষ্ট করে ফলানো ফসল ফেলে রেখে আমি যাব না। প্রয়োজন হয় তাদের সাথে আমিও ভেসে যাব, তবু এই ফসল ফেলে আমি যাব না। পাগলামি করো না গো, তাড়াতাড়ি চলো। না না না, আমি যাব না, মরতে হয় এখানে মরবো। চল খুকি, বৃষ্টি থেমে গেছে, এবার বাইরে যাই। মা বাবা এখনো এলো না কেন দেখতে হবে। ঠিক আছে দিদি, চলো। কই, বাবা তো বাইরেও নেই, তাহলে কোথায় গেল? এতক্ষণ তো চলে আসার কথা। দিদি, চল আমরা মাঠে গিয়ে দেখে আসি, মা বাবা হয়তো ওখানেই আছে। হ্যাঁ, তাই ভালো হবে, চলো। কি, আমাদের জমিতেও তো একেবারে পানি তলিয়ে গেছে। দিদি, তাহলে মা বাবা কোথায়? বাবা কোথায় এখনো তো? আমিও বুঝতে পারছি না কি যে করি। তাহলে এখন কোথায় যাবি দিদি? চল বাড়ি যাই, বাবা অন্য পাশ দিয়ে আসতে পারে। দিদি, মা বাবা তো এখনো বাড়ি আসেনি। হ্যাঁ, আমাদের রেখে মা বাবা কোথায় গেল? এখন আমরা কি করি? ওরে কুসুম, ওরে খুকি, তোর। আপনি এসব কি বলছেন ঠাকুমা? আমরা এতিম হয়ে গেলাম মানে? ওরে, অনেকের নিচের জমি থেকে ধান আনতে গিয়েছিল,
কিন্তু তারা কেউ ফিরে আসেনি। সবাই ঢলের পানিতে তলিয়ে গেছে। তোর মা বাবা দুজনেই ঢলের পানিতে ডুবে গেছে, আর উঠতে পারিনি। না, হতেই পারে না। আমার মা বাবা কিছুতেই মরতে পারে না। দিদি, ঢলের পানিতে মানুষ ডুবে গেলে কি হয়? ওরে, যারা একবার ঢলের পানিতে ডুবে যায় তারা আর বাড়িতে আসতে পারে না। আপনি কি বলেন? আমার মা বাবা বলে আমাদেরকে না দেখে তারা একবারে চলে যাবে? তাহলে আমাকে রেখে তারা কিভাবে থাকবে? তারা আসবে। ওরে, তুই তো এখনো অনেক ছোট, তোকে বোঝায় কি করে? তোর মা বাবা চাইলেও আর আসতে পারবে না। ওকে বোঝানো লাগবে না, এসে বুঝতে পারবে না। খুকি, বাবা আমাদের রেখে বেড়াতে গেছে, কয়েকদিন পর আসবে। চল, আমি তোকে খাইয়ে দেব। ঠিক আছে, চলো। এভাবেই ছোট বোনকে দেখে রাখিস। চল খুকি। দিদি, আমার অনেক খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দাও। ঘরে তো সব খাবার শেষ, আমি এখন তোকে কোথা থেকে খাবার দেব? তাহলে তুমি আমাকে মা বাবার কাছে নিয়ে চলো, আমি মা বাবার কাছে যাব। তোকে এখন বোঝাই কি করে? মা বাবা আমাদের ছেড়ে একেবারে চলে গেছে, তারা আর কখনোই আমাদের কাছে আসবে না, আর আমরা চাইলেও তাদের কাছে যেতে পারবো না। কুসুম, একটু বাইরে আয়। ঠাকুমা ডাকছে, তুই বসে থাক, দেখি কি বলে। ঠাকুমা ডাকছেন কেন? এই নে, তোদের জন্য কিছু খাবার এনেছি, এগুলো নিয়ে যা। দিন ঠাকুমা, খুশির অনেক খিদে পেয়েছে, এদিকে ঘরে সব খাবার ফুরিয়ে গেছে, এরপর থেকে ওকে কিভাবে খেতে দেব বুঝতেই পারছি না। পেটের জ্বালা বড় জ্বালা, এ যুগে কেউ কাউকে নিয়ে খেতে দেয় না। তোদেরকে বাঁচতে হলে অনেক কষ্ট করে বাঁচতে হবে। কষ্ট করতে হয় আমি করব, কিন্তু খুকিকে কাঁদিয়ে রাখতে পারবো না। তাহলে এক কাজ কর, তোদের বাগানটাতে অনেক কচু গাছ হয়েছে, সেখান থেকে কচু শাক বিক্রি করে দুবেলা ডাল ভাত হলেও খেতে পারবি। প্রয়োজন হলে আমি তাই করব, কিন্তু আপনি না থাকলে আমাদের যে কি হতো। আরে কিছুই হতো না, আমি না থাকলে অন্যরাও তোদের সাহায্য করতে আসতো। যা, ওগুলো খুকিকে খাইয়ে দে। আচ্ছা, হ্যাঁ, তাই করছি। দিদি, খাবার এনেছিস? কে দিল? হ্যাঁ, এনেছি, এই নে। তুমি খাবার কোথা থেকে আনলে? ঠাকুমা এসে দিয়ে গেছে, এগুলো তাড়াতাড়ি খেয়ে নিস, আর একটু বাজারে যাব। বাজারে যাবে কেন? বাজারে কচু শাক বিক্রি করতে হবে, তা না হলে পরে খাবার কোথা থেকে পাবো? তাহলে আমিও যাব তোমার সাথে, বাড়িতে একা একা থাকতে পারবো না। ঠিক আছে, তাড়াতাড়ি খেয়ে নে, তারপর একসাথে যাব। হ্যাঁ, এখনই খাচ্ছি, কিন্তু তুমি খাবে না? না, আমি খাবো না, আমার খিদে নেই, তুই খা। দিদি, হয়ে গেছে, এবার চলো। হ্যাঁ, চল। কোথায় পাবো যেগুলো আমরা বাজারে বিক্রি করব? কেন, আমাদের বাগানে অনেক কচু শাক হয়েছে, সেগুলো বাজারে বিক্রি করব। এখন অনেক ইলিশ মাছ দিয়ে কচু শাক খাবে। তাহলে আমি ইলিশ মাছ দিয়ে কচু শাক খাবো। আমাদের কাছে কচু শাক থাকলেও ইলিশ মাছ কেনার মতো টাকা নেই। ঠিক আছে দিদি, তুমি যা দেবে আমি তাই খাবো। আমার লক্ষ্মী বোন।
আরে তোমরা দুজন ভিরেনের মেয়ে না? আরে হ্যাঁ, এত সুন্দর দুটো মেয়ে কেমন করে এতিম হয়ে গেছে। তা কি এনেছো? এই কচু শাক এনেছি, আপনি কি নেবেন? নেব মানে? আমি তো এটাই খুঁজছি। খুকি বলেছিল ইলিশ মাছ দিয়ে কচু শাক খাবে, তা কত করে বিক্রি করেছো? 1 মুঠো নিলে 10 টাকা, আর 2 মুঠো নিলে 15 টাকা। বেশ, আমাকে 2 মুঠোই দাও, তাহলে আর 5 টাকা বেঁচে থাকবে। তাহলে তোমরা থাকো, এবার আমি যাই। হিদে কুসুম, কচু শাক কেমন বিক্রি হলো? খুব ভালো ঠাকুমা, যে দেখেছে সেই নিয়ে যাচ্ছে, অনেক টাকা বিক্রি করেছি। বেশ বেশ, তাহলে বাড়ি চলে যাস। হ্যাঁ ঠাকুমা, আমরা এখনই কিছু খাবার কিনে বাড়ি চলে যাব। চলো আমরা কিছু খাবার নিয়ে বাড়ি চলে যাই, আবার কাল এসে কচু শাক বিক্রি করব। তাড়াতাড়ি চল, তোর মা বাবা ফিরে এসেছে, এখনো বেঁচে আছে। আপনি সত্যি বলছেন ঠাকুমা? সত্যি। আমার বিশ্বাসই হচ্ছে না, আমি তো স্বপ্ন দেখছি না। আরে স্বপ্ন নয়, সত্যি। তাড়াতাড়ি চল, বাড়িতে গেলেই দেখতে পাবি। এখনই যাচ্ছি। এই খুকি, চল তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, মা বাবা ফিরে এসেছে। আমি বলেছিলাম না, মা বাবা আমাদেরকে রেখে দূরে থাকতেই পারবে না, তারা আসবেই। তোর কথাই ঠিক হয়েছে, এবার তাড়াতাড়ি চল। মা, এতদিন আমাদেরকে রেখে কোথায় ছিলে? মারে, সেদিন ঢালের পানি আমাদেরকে ভাসিয়ে অজানা ডাঙ্গাচরে নিয়ে গিয়েছিল, আমাদের জ্ঞান ছিল না। ওখানকার মানুষেরা আমাদের হাসপাতালে ভর্তি করিয়েছিল। হাসপাতালে আজকে আমাদের জ্ঞান ফিরেছে, জ্ঞান ফেরার সঙ্গে সঙ্গে বাড়ি চলে এসেছি। আরে মা, আমাদের কপাল ভালো বলে আমরা বেঁচে গেছি, আর তোদের কাছে আসতেও পেরেছি।